একটা জঙ্গল দেখাবো এখন আপনাদের। বিষাক্ত পোকামাকড় সাপ-টাপ থাকার সম্ভাবনা থাকে। ওইদিকে চলে গেল। আমি এটার গায়ে ধরতে চাই না, কারণ এটার এই গোড়াটার মধ্যে কিছু দেখা যায় না যে ভিতরে কিছু আছে কিনা। গাছটা তো আবার সামনে পড়লো। এটা হচ্ছে খাল। কিছু দেখি না, কি জানি, খালি পাতার নিচে কি যেন খালি লড়ে এরকম মনে হয়। মুরগিটার আওয়াজ শুনি কিন্তু মুরগিটা দেখি না। ওরে, এটা কি সমস্যাটা হচ্ছে, এই শিরশির করার মতো একটা, শরীরটা পুরোটা শিরশির করছে আমার যতক্ষণ এটার ভিতরে ছিলাম। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর মনে হয়। সাগর বাংলাদেশি, কই থেকে জানি না। আসসালামু আলাইকুম, আমি সাগর বাংলাদেশি। আশা করছি আপনারা ভালো আছেন। আমি একটা জঙ্গল দেখাবো এখন আপনাদের। বিষয়টা হচ্ছে, আমি এই জায়গাটার নাম জানি না, এখন পরে জেনে নিব। আর আমি যেখানেই গাড়ি নিয়ে যাই, আমি দেখানোর মতো কোনো একটা জায়গা পাইলে, সুন্দর পাইলে, আমি ওইখানেই দাঁড়িয়ে যাই। জায়গার নাম জানাটা সাথে সাথে জানাটা ইম্পর্টেন্ট না, পরে জানলেও সারব। এখানে লোক আছে, আশেপাশে থাকতে পারে লোক, আমি জিজ্ঞেস করে নিব। তবে এই একটা দেখার মতো জায়গা পাইলে আপনাদেরকে না দেখাই আমি থাকতে পারি না। তো জায়গাটা হচ্ছে একবারে জঙ্গল, তো জঙ্গলই। তবে এখানে একটা জিনিস দেখলাম যে আনারস গাছের অভাব নেই। হ্যাঁ, এই যে আনারস, তারপর আবার ওইদিকে ভিতরে আছে, এই যে একটা দেখা যাচ্ছে, তারপর আরও আছে, এই পাশেই আরও আছে। অ্যাকচুয়ালি আনারস গাছ চাষ করে, কিন্তু এগুলা জঙ্গলে এমনিতেই হয় আমার জানা মতে। এখানে তো আশেপাশে বাড়িঘর নাই, লাগাইবে কে এগুলা? এখানে কয়টা, ওইখানে কয়টা, ওই যে সামনে আরও আছে। আর আমি যতটুকু জানি, আনারস গাছ যেখানে এই জঙ্গলের ভিতরে জন্মায়, এগুলার আশেপাশে বিষাক্ত পোকামাকড় সাপ-টাপ থাকার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একটু দূর থেকে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাইতেছি। এদিক দিয়ে ওইদিকে চলে গেল অনেক ভিতরে। আর এই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট, কি বলবো, এটা তো একটা ড্রেনও বলা যায় না, ড্রেনের থেকে অনেক বড় এটা। আমি একটু শোটো করে যাইতেছি, একটু আওয়াজ টাওয়াজ করতেছি, বলা তো যায় না, কিছু থাকলে দূরে সরে যাবে। এই যে আমি এটার গায়ে ধরতে চাই না, কারণ এটার এই গোড়াটার মধ্যে কিছু দেখা যায় না যে ভিতরে কিছু আছে কি না। হঠাৎ করে আনারসে হাত দিয়ে আবার এই বিপদ ডেকে আনার কোনো দরকার নেই। এই যে এখানে অনেকগুলো আনারস গাছ, অনেকগুলো আনারস গাছ। আচ্ছা, এটা হলো ড্রেন। এদিকে উপরে জঙ্গল, এই যে এদিকে উপরে, এদিক দিয়ে একটা ড্রেন গেল। আমি এটা দিয়ে একটু সামনের দিকে যাই। এই যে এখানে, এই দেখেন কত আনারস গাছ। এই যে এখানে আছে, এখানে অনেকগুলো একসাথে। গাছটা তো আবার সামনে পড়লো, গাছটার নিচ দিয়ে আমি যাইতে হইব। এই যে দেখেন, এই যে বর্ষার সময় এদিক দিয়ে পানি যায় খুব। এই দেখেন নারকেল গাছের শিকড়টা সোজা
এই যে শিকড়, এগুলা থাকার কথা মাটির নিচে, এগুলো মাটির উপরে চলে আসছে। এদিক দিয়ে পানি খুব জোরে সোরে পানি যায় মনে হয়। এই যে এই যে ড্রেনটা দেখেন, এদিকে উপরে এটা হচ্ছে খাল। কিছু দেখি না, কি জানি, খালি পাতার নিচে কি যেন খালি লড়ে এরকম মনে হয়। ইঁদুর টিদুর হবে বোধহয়, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু দেখি না। আমি খালটার ভিতরে আছি, আমি খালের ভিতর থেকে উপরের দিকে দেখাইতেছি। এই যে এদিক দিয়ে, এই যে খালটা এদিক দিয়ে ইয়া ওইদিকে গেল, আমি ওই দিক থেকেই আসলাম। একটা ছোটোখাটো খাল বলতে পারেন, বড় একটা ড্রেনও বলতে পারেন। এই ড্রেনটা এদিক দিয়ে একটা গেল, এদিক দিয়ে একটা গেল, মানে এটা একটা তিনমুখী জায়গা। হ্যাঁ, এখানে এসে ড্রেনটা আরও দুইটা ভাগ হয়ে গেল ওইদিকে, কিন্তু এইদিকে তো যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমি এই গাছ টাছ এগুলা ইয়া করে যাইতে পারবো না। এখানেই জঙ্গলটাতে আমি বেশি ভিতরে ঢুকতে পারলাম না, এগুলা নিচ থেকেই দেখাই। উপরে গাছের জন্য যাওয়া যায় না, গাছের নিচে কি না কি থাকে। এই যে আমি আবার ওইদিকে চলে যাই, কারণ ওইদিকে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। হাতটা আলগি দিয়ে একটু উপরে দেখাই। ওইখানে একটা কালো আর সাদার মধ্যে একটা চীন মুরগা, যেগুলারে আমরা বলি আর কি চীন মুরগি, এমন একটা দেখলাম। এগুলা কেউ পালন করে না জঙ্গলে এমনি? মুরগিটার আওয়াজ শুনি কিন্তু মুরগিটা দেখি না। আনারস গাছের অভাব নেই। ওরে এটা কি? ও না, কিন্তু আশেপাশে কেউ নাই। আচ্ছা, একটু আমি একটু উপরে উঠে আনারসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ঠিক আছে, ওই জায়গায় একটা জায়গাটা একটা গাও শিরশির করার মতো, একটা শরীরটা পুরাটা শিরশির করছে আমার যতক্ষণ এটার ভিতরে ছিলাম। ওই জায়গাটা খুবই একটু ভয়ঙ্কর মনে হয়। তো ঠিক আছে, আমি ওইখান থেকে বাড়িয়ে চলে আসলাম। সাগর বাংলাদেশি, কই থেকে জানি না, পরে লিখে দিব। আসসালামু আলাইকুম।
আমি অনেকক্ষণ এদিক দিয়ে হাঁটার পরে একটা একটা রাস্তা পাইলাম সহজভাবে বাড়ানোর জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।